কথা চিন্তা করি, করব, সবাই করব। নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না। আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো ভয় পেতাম। আমি যে ভয় পেয়ে নেই তা না। আমি যে 3 বছরের এই কষ্টে যে আমি একদম খুব সাহসের সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না, সে কথা বলার অবকাশ নেই। তবে একটা কথা এটা মনে রাখবেন যে এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যকার ওই যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে না, ওই 3 জনের উপর তাদের 3 জনের খরচ পড়ছে, যেই 3 জন বসে পড়ছে ওই 3 জনের খরচ পড়ছে, বাকি সবগুলোর খরচ পড়ছে, ওরা সব বসে পড়ছে, তুই দাঁড়াবি চেষ্টা। এটা হলো সমস্যা। যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন, যেভাবেই আসেন, নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে, মহাসচিব হইতে হবে, তা না। অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে, তাও না। যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয়, এবং আপনার দুর্বলতা আরো 3 জনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কথাগুলো ওলামায়ে কেরাম আমি বলতেছি এখানে সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন, তৌফিক দান করেন। এবং কথাটা শুধু এই চূড়ান্ত, 3 বছর চলে গেছে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা, এই যে উচ্ছ্বাস মানুষের, এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না। তবে আমার কাছে মনে হয়েছে বাবা যে দুনিয়ার এই 3 বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের। তো সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর, হাসর, ফুলসিরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো, সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সংবর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 পয়সার কোনো মূল্য লাগে না। যদি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে সাহস যোগানোর জন্য, তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হন, বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত। তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনি 10 জন দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য 6 জন দৌড় দিচ্ছে, বাকি 4 জনের উপর যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যে লোক লাঠি নিয়ে আসছে, যখন আপনি লাঠি থেকে 3 জন দৌড়তেছে, 6 জন দৌড়তেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আর বাকি যে 4 জন দাঁড়ায় আছে, ওদের অবস্থা তো যায় কিয়ামত ওদের উপর দিয়ে। আপনারা যে বাকি 6 জন দৌড়তেছেন, আপনারা শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন, তারে মাঠে একা ফেলে গেলেন, তার পরিস্থিতিটা কি হবে সেটা কি একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আমরা পালায়ে যাবেন, দোহাই লাগে আগে আপনি নেতৃত্বের আসন থেকে বেরো সরে যান। কোথাও অনেক দিনের ক্ষেত্রে অনেক রাস্তা আছে, আপনি ইসলাহ নফসের জন্য খানকা করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বায়াত করে দেব। আপনি আরো অনেকগুলো ক্ষেত্রের ময়দান আছে। আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবে। কোনটা আমি হব, আপনি হব, সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মার বন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত
মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দিবে সেই কাজটুকু করতে পারি। আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সেরকম একটা বোঝাপড়া, সেরকম বন্ধন, সেরকম আত্মত্যাগ, সেরকম অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা। আবার বলছি, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো, ইসলামী নেতৃত্বের ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেতৃত্বের সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন, এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি, আমার আগে বলেছেন মাহবুব হুজুর বলেছেন যে আমাদের পূর্বসূরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন, অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল। আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান, আধ্যাত্মিক যে অবস্থান, আর সেই তুলনায় পরিস্থিতির যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে। এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি, বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন, কালকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, আমার সহকর্মী এবং আমরা যারা কারারুদ্ধ ছিলাম একসঙ্গে, আমাদের কারা সহযোগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আগামী দিনের জন্য হক এবং হক্কানিয়াতের পথে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আমল যেন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.